৭১-এর অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে, দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। ঢাকা ইসলামাবাদ ১ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই। গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকার সীমানা নিয়ে ইসিতে দাবি আপত্তির শুনানির এক পর্যায়ে বিএনপি এনসিপি হাতাহাতি। এনসিপি নেতা আতাউল্লাহকে মারধরের অভিযোগ তুলে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতাদের। রুমিনের দাবি, তাকে ধাক্কা দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালন সর্বদলীয় সম্মিলিত কমিটির। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ পরিচালনায় গিয়ে সরকার দলীয়রা যা খুশি তা করতে পারবে না, এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের। জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে, শঙ্কা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে ডাক্তারদের উপর চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকদের সংগঠন সাচিপের এক নেতা। বিএনপির ১০ নেতাকর্মীকে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে কিছু ছাত্র সংগঠন অন্যান্য দলের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা সহ সাইবার বুলিং করছে, অভিযোগ ছাত্র শিবিরের। ডাকসু নির্বাচনে ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শনের নির্দেশনা চেয়ে রিট দায়ের। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু। অভিবাসীদের সমর্থনের পক্ষে ও বিরোধিতাকারী দুপক্ষের মুখোমুখি অবস্থানে যুক্তরাজ্যের একাধিক শহরে উত্তেজনা। রিপাবলিকান পার্টির নেত্রী ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, রাশিয়ান তেলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য গুরুত্ব সহকারে নেওয়া উচিত ভারতের। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস এর দায়িত্ব নিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যোগ করার সময়ে লেভান্তের আঘাতে গোলে স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় ম্যাচেও জয়ে এসেছে বার্সেলোনা। বাজিগানের মধ্য দিয়ে কোক স্টুডিও বাংলার শুরু হলো ৩য় সিজন। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ। হাতে থাকা কয়েকটি সিনেমার কাজ শেষ করেই চলচ্চিত্র থেকে বিদায় নেবেন অনন্ত জলিল। জানালেন, সন্তানদের ধর্মীয় শিক্ষার কারণেই এই সিদ্ধান্ত তার।